যুবক, যার মা নাই তাকে জিজ্ঞাসা কর মা কেমন, যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করো বাবা কেমন, রত্ন কেমন, সম্পদ। আল্লাহর এক বান্দি সন্তান নিয়ে সংসার চালায়, স্বামীর হালাত বড় খারাপ। হঠাৎ কোন রকম কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলে, যদি কাজ না করে বাচ্চাদের পেটে খানা যায় না, চুলায় আগুন জ্বলে না। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, একদিন দুদিন, এত গরিব, কোথায় পাবে টাকা পয়সা? টাকা নাই, চুলায় আগুন জ্বলে না, খানাও নাই। আল্লাহর বান্দি নিজে টেনশন আর পেরেশান, আমি নিজে না খাইয়া থাইকা কাটায় দিব, কিন্তু বাচ্চার ক্ষুধা আর কান্না সহ্য করা যায় না। এর নাম মা, এর নাম কি? যখন ওই লোকটা বলল যুবক জিনাকার, বলে তুমি যদি আমার থেকে টাকা নাও, ধার লাগবে না, টাকা নিয়ে যাও, আজকে রাতের জন্য তোমার দেহটা আমাকে দাও। মহিলা সন্তানের চিন্তায় পড়িয়া শেষ পর্যন্ত বলে ঠিক আছে, টাকা আমাকে দাও, আমি না খায়া থাকতে রাজি, বাচ্চার কান্না সহ্য করতে পারি না, টাকা দিবা, আজকে রাতের জন্য তুমি আমার দেহটা ভোগ করবা। আমি এর উপরে রাজি হয়ে গেলাম। রাতের গভীর ওই জিনাকার আল্লাহর গোলাম রাতের অন্ধকারে রুমের মধ্যে ওই মহিলাকে ঢুকাইয়া, চারদিকের দরওয়াজা জানালা বন্ধ। এবার ওই জিনাকার যুবক টাকার বাহাদুরি দিয়া বলে আসো। এ কথা বলার পরে দেখে ওই আল্লাহর বান্দি কেমন যেন হাউমাউ করে কান্না করতেছে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমি তোমার গায়ে এখনো টাচ করি নাই, তুমি এখানে কেন কাঁদো? তোমাকে কোনো ভয়ও দেখাই নাই, তুমি কেন কান্না করো? মহিলা কান্না করে কয় ভাই, আমার এই জীবনে কোনোদিন গুনার আসর লাগে নাই, আমার শরীরের মধ্যে কোনো বেগানার টাচ লাগে নাই, আমি একটা সতীসাধ্যী নারী, তুমি দরওয়াজা জানালা বন্ধ করে দিয়েছ, এখানে কেউ নাই, কিন্তু আমি যেই মালিকের গোলাম, ওই মালিকের তো ফাঁকি দেওয়ার উপায় নাই, ওই আল্লাহ তো আমার দিকে তাকায় আছে। এই ভাবি আমি কাঁদতেছি, আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া জবাব দেব? আমার এই গুনার কারণে আমি আমার চেহারাটা মালিকের কেমনে দেখাবো? ওই মালিকের আদালতে আমি গুনার চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? আমার অন্তরে ভয়। সাথে সাথে মহিলার এই কথাগুলো ওই জিনাকারের কলবের মধ্যে এমন দাগ কাটলো আর ধাক্কা দিল। যুবক ডাক দিয়া বলে রে আল্লাহর বান্দি, জীবনে কোনো বেগানা তোমার শরীরে টাচ করে নাই, মাত্র আমি তোমাকে আজ রুমের মধ্যে আবদ্ধ করে নিলাম, এখনো টাচ করি নাই। একজনার ভয়ে যদি তুমি এত কান্না করো, তাহলে আমি জীবনে তো কত বেগানার চেহারা দিয়ে তাকাইছি, এ জীবনে কত জিনা করেছি, কত গুনাহ করেছি, আমার তো কান্না করে করে মরিয়া যাওয়া দরকার। এই কথা বইলা বলে তুমি যাও যাও, আমি আর তোমার শরীরে কোনো টাচ করব না, টাকাগুলো তোমাকে হাতিয়া দিলাম, আমাকে আর টাকা ফেরত দেওয়া লাগবে না, তাড়াতাড়ি বাচ্চার মুখে খানা দাও, আমার দরবারে আর থাকার প্রয়োজন নাই। মহিলারে বাইর করিয়া দিয়া ওই বান্দা এমন ভাবে আমার মালিকের দরবারে মাথা নত করে ফেলল। একজন আল্লাহর ওলির মাধ্যমে তওবা করিয়া নামাজ ধরে ফেলল। এমন তওবা
এখন যেন বান্দার চোখের পানি আর কখনো শুকায় না, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। আর আফসোস করে, ও মালিক, আমারে তুমি কি ক্ষমা করবা? আমি কি তোমার আদালতে কেমনে দাঁড়াবো? দুনিয়া রং তামাশায় পড়ে গুনাহ করেছি, জাহান্নামের চিন্তাও করি নাই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, জীবনে আর কোনোদিন গুনার কাছেও যাব না। আল্লাহর বান্দা তওবা করিয়া এক একভাবে কান্না করে করে এক পর্যায়ে ইবাদতের মধ্যে মশগুল হইয়া এক পর্যায়ে আল্লাহর বান্দার হায়াত শেষের দিকে, দুনিয়ার থেকে বিদায়ের সময় কান্নার আওয়াজ এলাকার সবাই জানে বড় গুনাহগার, জিনাকার। এক পর্যায়ে বান্দা দুনিয়ার থেকে চলিয়া গেল। ওই সময়ের একটা নিয়ম হইল, মানুষ যখন মরিয়া যাইতো, দাফন কাফনের পরে তার বাড়ির দরজার ভেতরে লোকটা যদি ভালো থাকতো, দরজায় লেখা থাকতো, গেইটে লেখা থাকতো লোকটা ভালো ছিল। আর যদি অপরাধী হইতো, দরজায় লেখা থাকতো লোকটা বড় খারাপ ছিল। কে লেখতো জানা নাই, সবাই দেখতে আসতো এই লোকটা যে মারা গেল তার দরজায় কি লেখা। এই বান্দা যখন মরিয়া গেল, এই যে মহিলার সাথে এমন কিছু হইছে এলাকার কেউ জানে নাই। আল্লাহর বান্দা গুনার থেকে ফিরিয়া তওবা করে দুনিয়ার থেকে চলে গেল। দুনিয়া এলাকায় খবর হয়ে গেল, ওই অপরাধী জাহান্নামী পাপী আর দুনিয়ায় নাই। যখন সবাই খবর পাইয়া বাড়ির দরজা দিয়া যায় আর গেটের দিকে তাকায়, দেখিনি তার বাড়িতে লেখা বড় খারাপ ছিল, কিন্তু না, ওই বাড়ির দরজায় গেটে দেখে সবাই লেখা আছে কদ গফারাল্লাহু লিল কিফল। রহমতের নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ওই বান্দার ব্যাপারে দরজায় লেখা কদ গফারাল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কিফলি নামের বান্দাকে আল্লাহ মাফ করেছেন। সবাই আশ্চর্য হয়ে গেল, এই বান্দা এত বড় গুনাহগার, জিনাকার, মদের আড্ডায় বসে থাকে, এরে আল্লাহ কেন মাফ করলেন? তদন্ত নিয়া খবর নিতে নিতে দেখে ওই আল্লাহর বান্দির ঘটনা, ওই মহিলার চোখের পানি তার জন্য হেদায়েতের কারণ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দি, পর্দার আড়ালের মা, ও আমার কলিজার যুবক, একটু আগেও বলেছিলাম তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমি আমি দুনিয়াতে আসছি, সিস্টেম এক, বিদায় বেলা কাফন হবে তিনটা, তাও এক, কালার হবে এক, কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন তিনটা হবে তাও এক। ও আল্লাহর বান্দারা, যদি জবাব দিতে পারে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই জবাব কবরে কে দিতে পারবে, কে পারবে না, কারো জানাও নাই। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আজীবন কান্না করেছেন। জান্নাতের টিকিট নিয়াও আবু বকর, জান্নাতের টিকিট নিয়া জান্নাতের সুসংবাদ পাইয়াও ওমরে ফারুকের কান্নার আওয়াজ। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, আমার আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো। আল্লাহর আযাবের ভয়ে যদি সাহাবায়ে কেরাম কান্না করেন, তাদের কত সুন্দর নামাজ, কত সুন্দর রোজা, কত সুন্দর তাকওয়া, কত সুন্দর আমল, এরপরেও যদি কাঁদে, তোমার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কোনো আমল নাই, কোনো তাকওয়া নাই, তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত? কারণ তুমি আমি মরিয়া গেলে জাহান্নামী যদি হয়ে যাই, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। জাহান্নামের আযাবের ভয় এত ভয়ঙ্কর, আল্লাহর এই জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে।
আল্লাহ নিজে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাহ আও আশাদ্দু কাসওয়াহ ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলতেছেন, ওরে জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর ভয়, এমন কিছু পাথর আছে কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে। ওই চট্টগ্রামের বহু পাহাড়ে গিয়ে দেখবা অনবরত পানি পড়ে ঝর্ণার মতো। আল্লাহর কোরআন বলে ও কাঁদে জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ তো বলেছেন জাহান্নাম এত ভয়ঙ্কর, আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইতে পাথর আর মানুষ ব্যবহার করব। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালাবেন। এই ভয়ে আপনার আমার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী পর্যন্ত কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের দিনের কথা মনে পড়েছে। হাসরের মাঠে আমার উম্মতের কি উপায় হবে, এই ভয় আমার চোখে পানি। নবীজিকে আম্মা জান বলেন, কি ভয়ঙ্কর হবে হাসরের মাঠ? আল্লাহর নবী বলেন, আয়েশা, এ জমিনটা কিয়ামতের মাঠে পরিণত হবে। মানুষ, নারী আর পুরুষগুলো সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে। নারীরা উলঙ্গ দাঁড়াবে, পুরুষরা উলঙ্গ দাঁড়াবে। অন্যদিকে সূর্যের গরম, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আল্লাহর বান্দারা, গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছাড়ো আর আমার মালিকের মনে মনে ডাক দেওয়ার বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমারে সবাই কত মোহাব্বত করে, সম্মান করে, চেয়ার দেয়, অথচ আমার গুনার খবর কেউ জানে না। যদি গুনার খবর জানতো কেউ আমাকে চেয়ারে বসাইতো না। আমার মাওলা কেমন দয়ার মালিক! আল্লাহ গুনার খবর জানিয়াও বলে, বান্দা আমি তাড়ায়া দেই নাই, বরং রহমতের দরজা দিয়া ডাকতেছি, আয় আয় আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার দয়ার দরজা থেকে তুই কই ভাগো? ওরে বান্দা, তোরে আমি আদর করে বানাইছি, আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি। আমার রহমতের দরজার দিকে ফিরিয়া আয়। ওরে আমার দরজা ছাড়িয়া তুই যেদিকেই যাবি জাহান্নাম ছাড়া কিছুই না। ওরে আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমার আল্লাহ যখন কুদরতি আওয়াজটা রাগান্বিত অবস্থায় দিবেন, আজকের দিনের রাজত্ব কার? হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের আযাবের ভয়, পাথর পর্যন্ত কাঁদে, টপ টপ করে পানি পড়ে ঝর্ণার। মানুষগুলো আল্লাহর আযাবের ভয়, কিছু পাথর পর্যন্ত ভয়ে ফাটিয়া যায়।
পাথরের থেকেও কি তোমার কলবটা বড় শক্ত? তোমার অন্তরে কেন নরম হয় না? তোমার কলব ফেটে কেন চোখে পানি আসে না? আসলে শয়তান তোমাকে দখল করেছে। এত বড় মজমা আশিকিন জাকিরিনরা বসে আছেন, ওলামায়ে কেরাম কত সাদা দাড়িওয়ালা আল্লাহর গোলাম, এই ময়দানে দেখুনি এক ফোঁটা চোখের পানি আসে। ওরে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মুরব্বীদের দোয়া নাও, কান্না না আসলে কান্নার চেষ্টা করো। মা বাবার দোয়া নিয়ে আগাও, যার চোখে পানি পারলে তার থেকে দোয়া নাও। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। মায়ার নবী বলেন, আয়েশা, মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তায় উম্মতেরে ভুলিয়া যাবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। একবার যাবে আদম নবীর কাছে, নবী বলবেন আমি আর সুপারিশ করতে পারবো না। আবার যাবেন ঈসা নবীর কাছে, মুসা নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে। ঘুরতে 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 উম্মতেরা নিরাশ হইয়া শেষ পর্যন্ত তালাশ করবে আখিরি নবী কই। আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনাকে উম্মতেরা কোথায় পাবে? মায়ার নবী বলেন, আমি তখন আমার মালিকের কুদরতের কাছে হাজির, মাকামে মাহমুদে সেজদায় পরে কান্না করব। সব নবীরা নিজেদের চিন্তায় কাঁদবেন, আর আমি মুহাম্মদ একমাত্র আমি কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আমাকে দয়া করো। আমি শুধু একটাই আওয়াজ দিব, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার আল্লাহ তখন বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঠান, আপনার উম্মত গুলো ধৈরা ধৈরা আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, আপনি তখন কি করবেন? মায়ার নবী বলেন, আয়েশা উম্মত গুলোরে বাছাই করে ধরে ধরে কাউসারের কাছে নিয়ে দাঁড় করাবো। লাইনে দাঁড় করাইয়া আমি আমার নিজের হাতে আমার মায়ার উম্মতের কাউসারের পানি পান করাবো। আম্মা জান বলেন, নবীজি কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মতের কেমনে আপনি চিনবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা দুনিয়ায় 5 বেলার নামাজ ওযু বানাইয়া পড়তো, কিয়ামতের ময়দানে ওযুর জায়গা নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতের কাউসারের পানির লাইনে দাঁড় করাবো। আমি পেয়ালা ভরে পানি দিব আমার উম্মতের পিপাসা নিবারণের জন্য। হঠাৎ আমার উম্মতের পানি পান করাবার এক পর্যায়ে মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি বলবো, ফেরেশতারা লাইনে উম্মত কি শেষ? বলে, না না, আরো উম্মত বাকি আছে, পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, হে নবী, এই উম্মত গুলো আপনার ভেজালওয়ালা উম্মত, এরা আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে সুন্নতের মানে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদের পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই। আল্লাহর নবী বলেন, তখন আমি কষ্ট পায়া বলবো, সোহকান সোহকান, ও ভেজাল উম্মতেরা, আমার থেকে তোমরা দূরে সরে যাও, আমি আজ তোমাদের স্বীকার করতে চাই না। আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, কুদরতি আওয়াজ দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতারাই বেনামাজিগুলো ধর, জাহান্নামের শিকল লাগায়া বাঁধো। জাহান্নামের শিকল হাতে পায়ে লাগায়া টানা শুরু করবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা
আয়াত। জাহান্নামের শিকল লাগানো মাত্র ওরে তোমার আমার শাস্তি শুরু হয়ে যাবে। ওরে আমলনামাটা বাম হাতে চলে আসবে, কপাল বড় খারাপ হয়ে যাবে। জানি না নবী কি আমারে তাড়াইয়া দেন নাকি। ওই কাতারে যদি বাবা আমি পড়িয়া যাই, আমার উপায় কি হবে? কিয়ামতের দিন জাহান্নামের গরম তো সইতে পারবো না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে রে যুবক? ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপর্দাওয়ালা বাবারা, ও মা বোনেরা, মাওলার কাছে দুই ফোঁটা চোখের পানি সারিয়া দাও। কান্না না আসলে দেখো ডানে বামে কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া নাও। ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। ওরে আল্লাহ অর্ডার করবে বাম হাতে জাহান্নামীদের আমলনামা দেওয়া হবে, তবে সোজা হাতে দেওয়া হবে না। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ফেরেশতা এই বেঈমান নাফরমানের আমি দুনিয়াতে কম মায়া করি নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া কত নিয়ামত আমি খাওয়াইলাম, একবারও শুকর আদায় করে নাই। এখন আমি সোজা হাতে আমলনামা দিব না, এই গুনাহগার নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও। ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের করো। পিঠের থেকে ফেরেশতারা হাতটা বের করবেন। আল্লাহ আমলনামাটা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা দিলাম, পড়িয়া দেখ। ফেরেশতারা বলবেন, আল্লাহ বান্দার আমলনামা পিছনের হাতে পিঠের ভেতর দিয়া হাত বের করে পেছনে আমলনামা পড়বে কেমনে? চোখ তো সামনে, চেহারাটাও সামনে। আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবে, ও ফেরেশতা এই নাফরমানের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। 5 বেলার নামাজে 5 বার পড়িও। ঘুমের বিছানায় যাইয়া তুমি একবার পড়িও। টোটাল দৈনিক 6 বারে আমলটা করো, 1 মিনিটও লাগবে না। সুবহানাল্লাহ 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 33 বার। ডান হাতের আঙ্গুলের কর গুনে 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 পড়ো নামাজের পরে। আর ঘুমের আগে বিছানায় বা ওযু সহকারে পড়িয়া বান্দা তুমি ঘুমাও। যদি এমন আমলটা চালু করো, যদিও ছোট আমলের পাওয়ার অনেক বেশি। আঙ্গুলের কর বা দাগগুলো আল্লাহ অনর্থক দেন নাই, তো কি কাজে ব্যয় করলাম? চোখ আল্লাহর কাছে কথা বলা শুরু করবে, হে মালিক তুমি যেই জিনিস দেখতে বলছো দেখে নাই। মা দেখবে, সওয়াব দেখে নাই। বাবার চেহারা দেখবে, সওয়াব দেখে নাই। আলেম দেখবে, সওয়াব দেখে নাই। বাইতুল্লাহ দেখবে, সওয়াব দেখে নাই। কোরআন শরীফ খুলি তাকায় তাকায় পড়বে আর দেখবে, তাও দেখে নাই। চোখ দিয়া কি করেছো? সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে করে রাত কাটিয়েছে। চোখ আল্লাহর কাছে কথা বলুন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যেই বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, তার ঠিকানা বিনা হিসাবে জান্নাত। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद राम कम जुज़बा हक ची जे मखाज इन सोचा फजले उआ मस्ते दर जुमला जहा। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেননি?
বড় বুজুর্গ, রাষ্ট্র চালায়। একদিকে রাষ্ট্রের ক্ষমতা তার হাতের মধ্যে, রাজনীতিবিদ, বিশ্বের বড় এক নেতা, অন্যদিকে তিনি একজন আল্লাহর প্রিয় গোলাম। বাদশাহ হারুন রশিদ একদিন উলামায়ে কেরামদের তার রাজপ্রাসাদে ডাকলেন। খুব খেয়াল করেন, উলামায়ে কেরামদের আপ্যায়ন করার পরে বললেন, ও উলামায়ে কেরাম, আমি হারুন রশিদের একটা প্রশ্ন আছে, জবাব দিবেন? বলে, ইনশাআল্লাহ। প্রশ্নটা করেন। বলেন, আমার প্রশ্ন হলো, আমি রাষ্ট্র পরিচালনা করি, অন্যদিকে আমি আল্লাহর ইবাদতেও সময় কাটাই, আমাকে একটু রেজাল্ট দেন, আমি হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? প্রশ্ন খেয়াল রেখেন। একজন একজন উলামায়ে কেরাম থেকে বলা শুরু করলেন, সবার এক আওয়াজ, আপনি জান্নাতি নাকি জাহান্নামী এটা বলার কোনো উপায়? জান্নাতের কাজ করছেন, বলা যাবে এটা জান্নাতের কাজ, এটা জাহান্নামের কাজ, এটা নেক আমল, এটা বদ আমল, এটা নেক, এটা গুনাহ বলা যাবে। কিন্তু কে জান্নাতি কে জাহান্নামী এটা বলা বান্দার দ্বারা সম্ভব। কিন্তু শেখ হাসিনারে বলা যাইব জান্নাতি, খালেদা জিয়াকে বলা যাইব জান্নাতের হুর। ভালো করে বুঝো, বাদশাহ হারুন রশিদকে সব এক আওয়াজ দিলেন, আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো উপায় নাই। হ্যাঁ, একটা লোক জান্নাতের পথে কাজ করে, বলা যাবে কোরআন হাদিসের আলোকে এটা জান্নাতের কাজ। মা বাবার খেদমত করে নেক আমল, ওস্তাদের খেদমত করে নেক আমল, উলামায়ে কেরাম দেখছে সালাম দিছে নেক আমল, মানুষের উপকার করতেছে নেক আমল, মিথ্যা বলতেছে বদ আমল, গুনাহ, পরিণাম ফল জাহান্নাম। কিন্তু নিশ্চিত জান্নাতি নাকি জাহান্নামী এটা বলার কোনো উপায়? প্রশ্নটা কে করছে? কেমন বাদশা, প্রশ্নটাও কেমন। বাদশা যেমন জটিল, প্রশ্ন তেমন জটিল। এই বাদশার স্ত্রী হলো কি নাম? এই খবর নাই? জুবায়দা খাতুন হারুন রশিদের স্ত্রী। তিনিও যে কত বড় দিনদার। জুবায়দা খাতুন এমন আল্লাহর পেয়ারা বান্দি, 100 মহিলা তার রানীর খেদমতে কাজ করে। 100 মহিলা সব কোরআনে হাফেজা। সুবহানাল্লাহ। 100 মহিলা। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দা রানীর খেদমতে কাজ করে। 100 নারী সব কোরআনে হাফেজা। জুবায়দা খাতুন তিনি আল্লাহর এত মোহাব্বত করেছেন, তার প্রাসাদের মধ্যে শিডিউল ভাগ করে দিলেন, যেন আমার বাড়ির মধ্যে অল টাইম আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয়। 100 নারীর টাইম ভাগ করলেন, তুমি আধা ঘন্টা কোরআন পড়ে কাজে যাও, এরপরের আধা ঘন্টা তুমি পড়বা, এরপরের আধা ঘন্টা তুমি, এরপরে কাজে যাও। এমন ভাবে শিডিউল করে দিলেন এই জুবায়দা, যার ঘরে 24টা ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ। যেই ঘরে আল্লাহর কোরআনের আওয়াজ, ওই ঘর আমার আল্লাহর ফেরেশতারা পাহারা দেয়। যার ঘরে কোরআন থাকবে, যার সিনায় কোরআন থাকবে, রহমতের ফেরেশতা তাদের হেফাজতের জন্য চতুর্পার্শ্বে থাকবে। কবরে গেলেও তারা জান্নাতের বিছানায় ঘুমাবে। জুবায়দা খাতুন কাজের কেমন আল্লাহর বান্দি, টাকার অভাব নাই, স্বামী বিশাল বড় রাজনীতিবিদ নেতা, ভোগবিলাস কি 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড কোরআন তেলাওয়াতের আওয়াজ। টাকা পয়সার দিকেও আল্লাহ, এই টাকা পয়সা তাকে আল্লাহর থেকে দূরে সরাতে পারে নাই। এজন্য বুজুর্গ আল্লাহওয়ালারা বলেন, তোমার অর্থ সম্পদ
যদি তোমাকে দিনের দিকে আগায় দেয়, ওই অর্থ তোমার জন্য রহমত। আর টাকা পয়সার কারণে যদি তুমি আল্লাহর থেকে দূরে যাও, টাকা পয়সা তোমার জন্য গজব। লা বা'সা বিল গিনা লিমান ইত্তাকা। টাকা পয়সা হওয়া নিষেধ না, যদি আল্লাহর ভয় নিয়ে চলে। আল্লাহর ভয় আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। আজকে বয়ান হচ্ছে সারা দুনিয়া জুড়ে, কিন্তু আমল কই? মহামারী করোনা গেল, এরপরেও মদ পানকারীর মদ পান করা বন্ধ হয় নাই। অপরাধীর অপরাধ বন্ধ হয় নাই কেন? আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় অন্তরে নাই। আর যতদিন পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত কোনো বয়ান বান্দার অন্তরে যাবে না। অন্তরে আল্লাহর ভয়, যে আমার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই চিন্তা যদি থাকে, জবাবদিহিতার চিন্তা থাকলে ওই মানুষের দ্বারা জুলুম হয় না, ইনসাফ হয়। আর জবাবদিহিতার চিন্তা না থাকলে জুলুম চলে, জুলুম। জুলুমের দেশ। সন্তানের উপরে জুলুম, ভাইয়ের উপরে জুলুম, স্ত্রীর উপরে জুলুম, মা বাবার উপরে জুলুম, সব জুলুমে জুলুমে শেষ। জবাবদিহিতা নাই। আর এই জুলুমের বিচার রসুল বলেছেন মৃত্যুর আগেই হবে দুনিয়া। আল্লাহর আদালত বড় কঠিন। বাদশাহ হারুন রশিদ বললেন, আপনাদের এত মোহব্বত করে ডাকলাম, কেউ জবাব দিতে পারলেন না, আমি জান্নাতি না জাহান্নামী। আমি নিরাশ হয়ে গেলাম। হঠাৎ করে ওই মজলিসের মধ্য থেকে পেছনে বসা একটা বালক বাচ্চা আস্তে করে দাঁড়াইছে। বাচ্চাটা দাঁড়ায় বলেন, বাদশা যাহাবো না, অনুমতি দিলে আমি একটু কথা বলতে চাই। বলো। বুড়া না বাচ্চা? কিতাবে 9 বছর লেখছে, 9 বছরের সন্তান, বালক। বলে আপনার সামনে আসবো, কয় আসো। ডাক দিয়া বলেন, আপনি কি প্রশ্ন করেছেন? আপনি জান্নাতি না জাহান্নামী? আপনি অনুমতি দিলে জবাবটা আমি দিতে পারবো। সব আলেম ওলামারা তাকায় রইছে, এটা কেমন বাচ্চা। আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম। এই 9 বছরের বালক কি জবাব দিবে? কেমনে দিবি? তো জ্ঞান কম। কয় জ্ঞানের ভান্ডার আমার আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান তাকে জ্ঞানের ভান্ডার খুলে দেন। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। সামনে যখন দাঁড়াইছে না, এইবার বাদশারে কয়, আমার একটা প্রশ্ন। যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? কি আপনাদের ধারণা কি? কথা কয় না। বাদশা তাই কয়, যে জবাব দেয় সে তো বড়। কথা বেয়াদবি মাফ কইরা আমারে চেয়ারে বসার ব্যবস্থা করেন, আপনি নিচে আইয়েন। বাদশার অন্তরে জবাবের জন্য উৎগ্রীব হয়ে আছে। আবার একটা আকর্ষণ, এক আকর্ষণ হলো আমি জবাব চাই, আমি জান্নাতি না জাহান্নামী। আর একটা আকর্ষণ হলো 9 বছরের বালক আবার কি জবাব দেয়, একটু শুইনা নেই। আর 9 বছরের বালকের যদি সিংহাসনে বসাই আমার ক্ষমতা তো যাবে না। এবার উজিরের ডাক দিয়া কয়, নিচে বসার ব্যবস্থা কর, আমি নিচে আসবো। আর এই 9 বছরের বালকের আমার সিংহাসনে বসায়া দাও। বালক সিংহাসনে বৈশেই কয়, তাকাইয়া দেখো
এলেমের সম্মান তো এমনই হয়, এলেমের সম্মান তো এমনই হয়। হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনার হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, এত টাকা কই পায়? হাফিজুর রহমান দৌড়ায়, আজহারি সাহেব দৌড়ায়, টাকা কোথায় পায়? আমি বলি হাটহাজারীর হুজুর দৌড়ায় না, হাফিজুর রহমান দৌড়ায় না, চরমনার হুজুর দৌড়ায় না। যদি ভালো করে নজর দাও, আমার আল্লাহর দ্বীন ও ইলম সর্বোচ্চ সম্মানে দৌড়ায়। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাজওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। ইলমের ভান্ডার আমার আল্লাহ রেখেছেন। ছোটকে ছোট মনে করিও না রে যুবক। ওরে ইলম কার বেশি কার কম, এটা মাপার জন্য তো বডি না, জামা না, পোশাক না, যে কার কত বড় জামা তার ইলম বেশি, কার বডি কত বড় তার ইলম ওই পরিমাণ কয় না। ইলমের ভান্ডার আমার আল্লাহ রিজার্ভ রেখেছেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইলমের ভান্ডার খুলে দেন। একদিকে খেয়াল রাখবা, কে বড় কে ছোট তুমি মাপ দিও না। আর দ্বিতীয়, নিজেকেও তুমি বড় মনে করিও না। আমি বড় মাওলানা, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস, আমি বড় বক্তা। কয় তুমি কত বড় কত বড় কত বড় বক্তা? কয় যত বড় হও না কেন, খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহর সমান হইছনি? কয় জীবনেও সম্ভব না। তুমি কত বড় মুফতি হয়েছ, মেখল মাদ্রাসার মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহর মতো বড় হইছনি? কয় সম্ভব না। তুমি বড় মুহাদ্দিস, কত বড় মুহাদ্দিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের সমান? কয় সম্ভব না। এক একজনের মাকাম কত বড়, বয়ান করার সময় নাই। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই ইন্তেকাল হবেন, শত উলামায়ে কেরাম পাশে বসে দোয়া করেন। ডাক্তার এসে টেটিস্কোপ যন্ত্র কানে লাগায়, একটা বুকের উপরে লাগায়, ডাক্তার চিল্লায় বেহুশ হয়ে পড়ে গেল। হুশে আসার পরে বলে, ডাক্তার চিল্লায়া বেহুশ হয়ে গেল কেন? ডাক্তার বলে, আল্লাহর জাতের কসম, শত মানুষ এক জায়গায় বসে আল্লাহর নামের জিকির করলে যে আওয়াজ হয়, আমি মুফতি ফয়জুল্লাহর সিনায় সে আওয়াজ কানে শুনতে পেয়েছি। আউলিয়ানা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। শাহ ওলিউল্লাহ অনেক বড়, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ অনেক বড়। কত বড় কত বড়? কয় সাহাবাদের মতো? কয় না না। মুফতি আজিজুল হক পটিয়া কত বড়? কয় সাহাবাদের সমান। কয় না। সাহাবায়ে কেরাম কত বড়? নবীজির সমান। কয় না। কয় নবী কত বড়? নবী কয় আল্লাহ আমার এই পরিমাণ ইলম দান করেছেন, আর কাউকে দেন নাই। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আর আখিরের ইলম দান করেছেন। নবী বড় খুশি। আল্লাহ কয় দিছি তো আমি না জানি কি পরিমাণ দিলাম আমার পাত্র থেকে। আল্লাহ কয় মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমার ইলমের ভান্ডার থেকে আমি আপনাকে দিছি একেবারে সামান্য। নবী এত ইলমের অধিকারী, নবীর এত ইলম এত ইলম এত ইলম। নবী কয় সব পেয়েছি, আউয়াল আখিরের আদমের ইলম আমি পেয়েছি, মুসা নবীর ইলম পেয়েছি, ঈসা নবীরটা পেয়েছি, সব
আল্লাহ কয় দিলাম কলিলা, সামান্য। তাহলে আল্লাহর কাছে কি পরিমাণ এলেম জমা? আল্লাহ কয় নবী আমি রিজার্ভ ফান্ডে রেখে দিলাম এলেম, আপনি চাইবেন ফাঁকে ফাঁকে দিব, দেওয়াটা কিয়ামত পর্যন্ত জারি রাখবো, যে চাইবে তারে দিব ফাঁকে ফাঁকে। চাওয়ার জন্য আপনার দোয়া শিখাই, আপনি সব সময় দোয়া পড়বেন, প্রয়োজন হলেই আমি দিয়ে দিব। অকুর রব্বি জিদনি, বারবার এই দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। নবীকে যদি আল্লাহ দোয়া শিখায় বলেন এলেম বাড়ানোর জন্য নবী দোয়া করেন, তাহলে আপনার আমার এলেমের বাহাদুরি কোথায়? এত অহংকার কেন? এত বাহাদুরি কেন? একমাত্র কারণ আল্লাহর আদালতের দ্বারায় হিসাব দেওয়ার ভয় অন্তরে নাই। 9 বছরের বালক কই কই কই? সিংহাসনে আছেন, বাদশা নিচে বসে গেলেন। 9 বছরের বালক সিংহাসনে বসে বলে, ও বাদশা, এটা আমার বাহাদুরি না, এলেমের সম্মান তো এমনই হয়। এবার আপনার প্রশ্নটা আবার একবার করেন। বাদশাহ হারুন রশিদ বললেন, আমি জান্নাতি নাকি জাহান্নামী? জবাব দাও। 9 বছরের বালক এবার ডাক দিয়ে কয়, আপনার জীবনে এমন কোনো কাজ হইছেনি যে আপনি চাইলেই গুনাহ করতে পারতেন, আল্লাহর আদালতের ভয় আপনি গুনাহ করেন নাই? বাদশা কয়, হ্যাঁ এমন তো হইছে অনেক, এমন সুযোগ আমি পাইছি, চাইলেই গুনাহ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। 9 বছরের বালক একটা চিল্লানি দিয়া কয়, আল্লাহর ভরসা করে বলি, নিশ্চিত আপনি জান্নাতের মেহমান। 9 বছরের বালক জান্নাতি ঘোষণা দিয়ে দিছে। সব বড় আলেমরার মাথা গরম হয়ে গেছে। এই 9 বছরের বালক, আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম, তুমি কেমনে বললা নিশ্চিত জান্নাতি? কি ভিতরে কোনো গুসটুস খাইছুনি বাদশার? কয় না না, আমি দলিল দেই, কোরআন দিয়া দলিল নাও, দলিল নাও, ঘুষ না, দলিল। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ। আল্লাহ পাকের ওয়াদা যে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন। আল্লাহর ওয়াদা, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, চোখে পানি নাই, কান্না নাই, কপাল এমন আগুন লাগছে, নিজেও কাঁদি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। এমন কপাল খারাপ, নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না। ও টেকনাফের যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবেন? এখানে যারা বসা আছেন সবাই তো আল্লাহর গোলাম, আমিও তো আল্লাহর গোলাম। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? ভালো করে স্বীকার করেন, বুঝা শুনে বলেন, আপনার আল্লাহ আমার আল্লাহ, আপনার নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা।
দুনিয়াতে আসছি সবাই সিস্টেমও এক, শুধু টেকনাফের মানুষগুলো লুঙ্গি পরে আসছে। হ্যাঁ, সবার সিস্টেম এক। বিদায় বেলা কাফন হবে তিনটা, সংখ্যা সবার এক, শুধু টেকনাফলাদের একটা বেশি। যত টাকার মালিক হও না কেন, তুমি মরলে একটা কাফন কেউ সম্মানে বাড়াইয়াও দিবে না। একটা রিক্সার ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় কাফন তিনটা, এক কালার হবে আলাদা। আমগো হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। কে হুজুর কে হুজুর না, কে ইমাম কে মুক্তাদি, কে ধনী কে গরিব, কে ডাক্তার কে রোগী, সব মানুষের কাফন হবে তিনটা, কালার হবে এক। নারীদের কাফন হবে পাঁচটা। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে কোটিপতি চেয়ারম্যানের লাশ। তাহলে এত ভাব কেন রে যুবক? আমি আজকে বক্তা বক্তা যত ভাব দেখাই না কেন, তুমি টাকার বাহাদুরি দেখাও না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে রব বানাইছি টাকারে ক্ষমতারে, অথচ নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া মানুষ তোর গোলাম বানায় দিছি, তোরে আমি আল্লাহর গোলাম বানাইছি। দুনিয়া তোমার আমার গোলাম, দুনিয়া তোমারে আমারে খুঁজবে, তুমি আর আমি আল্লাহকে খুঁজব। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, আমরা খুঁজি দুনিয়া আর আল্লাহ খুঁজে আমাদের। কই যাও আয়? আমরা টাকা খুঁজি, দুনিয়ার সম্মান খুঁজি, দুনিয়ার চেয়ার খুঁজি, অথচ আমরা খুঁজব আমার মালিক। ওই মালিকের যদি খুঁজতাম, টাকা আমার পেছনে দৌড়াইতো, ক্ষমতা আমার পেছনে দৌড়াইতো। আর ক্ষমতারে ধরতে গিয়া পায় না, কারণ আল্লাহর নিজামের উপর উল্টা পাল্টা চলার কারণেই ঝামেলা। আল্লাহ হেদায়েত। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে ব্যক্তি দুনিয়া চায় আল্লাহ তাকে দ্রুত দুনিয়া দেয়। সুম্মা জাআলনাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। পরিণাম ফলে জাহান্নাম। ও টেকনাফের মুসলমান যুবক, কাফনের কালারও কি? এই কাফনের কালারও, কাফনের সংখ্যাও, কবরের সাইজ। টেকনাফলাদের এক হাত বড়। কবরে রাখার পরে বিদায় হওয়ার পর প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক। নাকি হুজুরদের প্রশ্ন আলাদা? সবার বেলায় প্রশ্ন এক। তুমি ধনী না গরিব, তুমি আলেম না মূর্খ,
প্রশ্ন হবে সবার বেলায় তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জবাব যে দিবে তার কবর জান্নাত, যে পারবে না তারটা জাহান্নাম। কে পারবে? আমরা হুজুরেরা। কি বলেন? আমরা হুজুরেরা জবাব দিতে পারবো? গ্যারান্টি আছে? নাই। এজন্যই তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে নিয়ে কাঁদতেছেন। নবী নামাজের কান্না শুইনা রাতে ঘুমাইছেন। আম্মা জান আয়েশার হুজুরায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ। কে কাঁদে মসজিদের মধ্যে? গভীর রাতে নবী সজাগ হয়ে তাকায়া দেখেন জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে কাঁদতেছেন। নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর নামাজেই গভীর রাতে কেন কাঁদতেছেন? আমার ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। কেন কাঁদলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। কেমনে মালিকের কাছে দাঁড়াবো? কিয়ামতের দিন আল্লাহ তো অনেক রাগান্বিত অবস্থায় থাকবেন। অন্যদিকে সূর্যের গরমে জমিনটা হবে তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। নবীরা পর্যন্ত কান্না করা শুরু করবেন, উম্মতের কথা ভুলে যাবেন। সব নবীদের কান্না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আল্লাহ, আমার উপায় কি হবে? ওই মুসিবতের সময় আমি আবু বকরের উপায় কি হবে? মালিকের দরবারে কেমনে দাঁড়াবো? নবী বলেন, আবু বকর জান্নাতের টিকিট না আপনাকে আল্লাহ দিছেন। আবু বকর বলেন অন্তরে ভয়, যে আল্লাহ দয়া করে টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি কোনো কারণে বেজার হইয়া আবার টিকিট ক্যান্সেল করে, উপায় কি হবে? আবু বকর যদি কান্না করে, আপনার আমার তো কান্না করে মরে যাওয়া উচিত। অথচ কপাল পুরছে, নিজেরও কান্না নাই, অন্য কাঁদে তাও সহ্য করতে পারি না। কান্না না আসলে বুঝবেন আপনার কপাল পোড়া। কান্না বড় দামি একটা সম্পদ। 3 চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবের ভয়ে যে চোখে কান্না করে, চোখের জন্য জাহান্নাম হারাম। কান্না নাই, কান্না নাই, অথচ আল্লাহর আযাবের ভয়ে কোরআনের আয়াত পাথর পর্যন্ত কান্না করে। আর আমরা মানুষ আল্লাহর এত আদরের গোলাম, নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর কাছে প্রিয় না, জিনেরাও প্রিয় না, আমরা মানুষ বড় দামি, আখিরি নবীর উম্মত হইলাম, অথচ আমাদের ভেতরে কোনো কান্নার চিন্তাই নাই, আযাবের ভয় নাই, আল্লাহর আদালতে দাঁড়াবো যে সেই চিন্তাই অন্তরে নাই। এক আল্লাহর বান্দির ঘটনা, একটা কেচ্ছা শুনাই। কেচ্ছা শুনবেননি? এই শুনবেন? সবাই না পিছে পিছে আওয়াজ দেয় যে কেচ্ছা কাহিনীর ওয়াজ কইরা শুইনা লাভ কি? বলে না, বলে না? শোনো হে চালাক, তোমার চেয়ে তো কম চালাক আমি না। জমিনের মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ, দ্বিতীয় কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। তুমি কি জানো? আউযুবিল্লাহ পারো না? বয়া বয়া খালি ভুল ধরো, আলেম এইটা খারাপ ওটা খারাপ। এই ভালো করে মুখস্থ করো, ভুল করার ইখতিয়ার আছে সবার, ভুল ধরার ইখতিয়ার সবার নাই। ভালো করে মুখস্থ করো, ভুল করার ইখতিয়ার আছে সবার, ভুল ধরার ইখতিয়ার সবার নাই। ইমাম সাহেব নামাজের ইমামতিতে দাঁড়াইছে, মাইক কানে লাগাইছে,
পাশে মসজিদের পাশে চায়ের দোকানে কটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে আর গল্প করে। নামাজের ইমাম সাহেবকে রাত মাইকের আওয়াজ, চায়ের দোকানে আসতেছি, নামাজে ইমাম দাঁড়াইয়া ভুল হতে পারে কি পারে না? আল্লাহর কুদরত, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। চায়ের দোকানের টাটকা বেনামাজি টের পাইয়া ফালাইছে, চায়ের কাপটা ফালায় কয় একটু দেখি জানালা দিয়ে, আর একটা কি কয় লোকমা দিব, লোকমা কি দিবে জানালা দিয়া। চায়ের দোকানের চাওয়ালা বেনামাজি জানালা দিয়া লোকমা দিতে গেছে, জানালা দিয়া তাকায় কয় ইমাম সাহেব করলেন কি? মাসআলা জানা থাকলে বলেন, এই চায়ের দোকানের লোকমা এটা হালাল না হারাম? এটা লোকমা না, এই লোকমা দেওয়াও জায়েজ নাই, এর লোকমা ইমামকে নেওয়াও। এটা লোকমা না, এটা গাদ্দারি, এটা বেয়াদবি। এটা লোকমা না বেয়াদবি? ভালো করে বুঝো, ইমাম ভুল করেছে, এখন লোকমা তো দিতেই হবে। কিন্তু চায়ের দোকানওয়ালা বেনামাজি দেওয়াটা লোকমা নাকি বেয়াদবি? লোকমা তো দেওয়া লাগবে, লাগবে না? কে দিবে, কে দিবে? কর না কেন? মুক্তাদি মুসল্লিরা সবাই 500 মুসল্লি একটা জোরে চিৎকার দিবে, ইমাম সাহেব যেন জায়গায় মরে যায়। হ্যাঁ, নিয়ম কি? কয় না সবাই না, ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। ইমাম যে জের জবর যদি ভুল হয়ে যায়, অর্থ বিকৃত হয় কি না হয় বুঝার মতো এলেম নিয়ে দাঁড়াবে। ইমাম 4 রাকাত নামাজে দাঁড়ায় মাঝখানে গিয়া যদি ঝামেলা হয়, ইমাম পেছনে আসলে বাকি নামাজ পেছনের যোগ্য ব্যক্তি গিয়া শেষ করবে। এমন একজন যোগ্য ব্যক্তি পেছনে দাঁড়াবে। কিন্তু কপাল খারাপ, আমগো মসজিদগুলোর পেছনে, ইমামের পেছনে সব টাটকা সমাজের বেনামাজি দাঁড়া কামানেওয়ালাগুলো দাঁড়ায়। কেন কেন? সভাপতি, সেক্রেটারি, ঠিক নি? আরামগো টেকনাফের যুবকেরা নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। অথচ ঢাকার শহরে খবর নিশুনি, সাংবাদিকের সামনে কিছু মা বোনেরা চিৎকার দিয়া বলে, আমগো দেহ ব্যবসা করে খাইছি এতদিন, আমগো ওই অধিকার ফেরায়া দাও। সাংবাদিক সম্মেলন করে মা বোনেরা বলে, আমগো দেহ ব্যবসার অধিকার ফেরত চাই, আর তুমি মুসলমান টেকনাফে না তেল লাগায় ঘুমাও স্বাধীন। আমি ঢাকায় বলেছি, মুসলমান তো ওই দিন নাকে তেল লাগায় ঘুমাবে ময়দানে উলামায়ে কেরামদের তুহিন ভাষায় কলিজা খুইলা কোরআনের বয়ান করবে। বেনামাজি সুদখোরের থেকে অনুমতি লাগবে না যেদিন। মুসলমান তো আরামে ঘুমাবে সেদিন। এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়াও চাই, মাফও চাই, জিন দেখানো মরাও হইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, আল্লাহর কসম বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি দিলেও তো তাই হবে। দিছে কে চাবি? এই চালাক বাঙালি, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কারা? কয় না, এখন আর কথা বল। কে দিছে? তুমি দিয়েছো। হুজুরেরা কইছে ইসলাম চাওনি? কয় হ্যাঁ। কয় কালকে ভোট আসতেছে, ভোট দিস। আমি চেয়ারম্যান হইয়া একটা ঘুষ খাবো না, বেপরদায় চলবো না, মানুষের উপরে জুলুম করব না। আমগো দেশে আলেম কিছু চেয়ারম্যান আছে না? কথা বলেন না কেন? সারা দুনিয়ার খবর নাও, সব চেয়ারম্যান এক পালায় দাও। আর হেদায়েতুল্লাহ আজাদি চেয়ারম্যান, মুফতি আমজাদ হোসেন আশরাফি সহ চেয়ারম্যান, এরকম অনেক উলামায়ে কেরাম চেয়ারম্যান। তাদের ইউনিয়নের খবর নিয়ে এক পালায় দাও, সমান হবে না। যখন হুজুরেরা কইছে ইসলাম চাইলে ভোট দাও, ওই সংসদে বসে আল্লাহর নবীর ইজ্জতের
কথা হবে, নবীর ইজ্জতের উপরে হামলা হলে ওর ফাঁসি এ জমিনে কার্যকর হবে। আলেমরা এত চিল্লায়, কেউ কানে দেয় না। যদি আলেম সংসদে একটা চিৎকার দেয়, একটা নাস্তিকের কথা বলার সাহস থাকবে না। সবাই কয় ঠিক আছে হুজুর, দাঁড়ায় যান। ভোটের আগের রাইতে টাকা খাইয়া কেবলা ঘুরায় ফালাইছে। ও নিমক হারাম জাতি, কাকে তুমি গালি দাও? সুদখোরকে মাথায় তো তুমি উঠিয়েছো। মদখোর গাঞ্জাখোরের রাস্তা তো তুমি ওপেন করেছো। আল্লাহ হেদায়াত দান করুন। ইমামের জবানে তালা লাগায় দিছে, মসজিদে কোনো রাজনীতি চলবে। তুমি স্লোগান দাও, ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটি যদি ধান্দাবাজি পেট নীতি করে, তো ইমাম কোরআন লইয়া মাইক দিয়া ইসলামী রাজনীতি করবে। এখনো সময় আছে, ফিডা খাওয়ার আগে সোজাও। বহু ফিডা কপালে আছে। মায়ানমার তো আমাকে পাশে, এরপরের ফিডাটা আইতেছে, অপেক্ষায় কর। টের পাও না তো? এতদিন আমাকে ধরছিল বানর আর শিয়ালে, এখন ধরবে বাঘে। বাঘে ধরবে, বাঘে। রাখব বল হয়ে আসতেছে আমেরিকার আগ্রাসন। ঘরে ঘরে সমাজে জেনা ব্যভিচার চলবে, জবান খুলে কথা বলা যাবে না। কিসের লোভে? কিসের লোভে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন? কারণ কি? আলেম কি ক্ষতি করেছে তোমার? আল্লাহর জাতের কসম, এই দুনিয়াতে তোমাদের ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ আপন না। সব ধান্দাবাজ, সব স্বার্থপর। একটু স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। আর আমগো আলেমগো যেই পরিমাণ গালি দাও, কোনো আলেম বরদোয়া করে না, দেখলে আগে হাসি মুখে সালাম দেয়। আলেমকে এত দূরে রাখো কেন? দুনিয়াতে কত আকাম চলে, তাদের বিরুদ্ধে লেখার তোমার সুযোগ হয় না। আলেমগো বিরুদ্ধে লেখার সুযোগ হয় না। যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে, সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা বলে আর লেখে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়াত দান করুন। যুবক বাবারা, জাতি তাকায় আছে তোমার দিক। বুড়ারা ডেট ফেল, জাতি যুবকের দিকে তাকানো আছে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইও না। জীবন ধ্বংস হয়ে যাবে। বেয়াদব হইয়া ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাহলে ডাক্তার হবা ঠিক, তবে তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে পালাতে হবে। আর যদি আদবওয়ালা আদর্শের ডাক্তার হতে চাও, তাহলে লেখাপড়া যথেষ্ট না, দোয়া নিতে হবে তোমার জীবনের জন্য। সফলতার দোয়া, তোমার জীবনের সর্বোচ্চ সফলতার দোয়া মা বাবার দোয়া। দ্বিতীয় তোমার শিক্ষকের দোয়া। তৃতীয় হলো মুরব্বী উলামায়ে কেরামের দোয়া। তাদের দোয়া যেমন সফলতার চাবি, ঠিক তাদের বরদোয়াটা তোমার জীবনের জন্য একটা আগুন। মা বাবার বরদোয়া একটা আগুন, শিক্ষকের বরদোয়া একটা আগুন, উলামায়ে কেরামের বরদোয়া একটা আগুন। যুবক, অঙ্গীকার করো, শপথ করো, কসম করো, পারলে মা বাবার দোয়া নিবা, কিন্তু বরদোয়া নিবা না। পারলে শিক্ষকের দোয়া নিবা, কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিবা না। পারলে ওলামায়ে কেরামের দোয়া নিবা, না পারলে কোনোদিন বরদোয়া নিবা না। শপথ করো, না হয় জীবন ধ্বংস তোমার। মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবি।
চোখের পানি পড়বে, পানি মুছার আপন কাউকে পাবা না। আল্লাহ হেদায়াত দান করুন। এত বয়ান হচ্ছে, মসজিদ খালি কেন? জুমার সময় মসজিদ ফুলফিল, ফজরে এরা গেছে কই, আসরে গেল কই? কেন মুসলমানের এই হালাত? এজন্য যারা ইসলাম চায় না এরাই আলেমের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়ায়। কারা চায় না? যারা মদখোর, চোর, দুর্নীতিবাজ, এরা মনে করে ইসলাম আসলে ওদের চুরি থাকবে না, ইসলাম আসলে দুর্নীতি করতে পারবে না, জুলুম করতে পারবে না, মদ পান করতে পারবে না। এজন্য সব দুর্নীতিবাজ বেআমল মদদি ইসলাম চায় না, আলেম চায় না। আর আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র একটা সুদূর প্রসারী একটা চক্রান্ত। কারণ শুরুতেই বলেছিলাম কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত ইসলামের দাওয়াত দিবেন, মানুষকে জান্নাতের পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে। একটা চক্রান্ত, আলেমদের প্রতি মানুষের ঘৃণা জমাও, তাহলে এরা আলেমদের কথা শুনবে না, ইসলামের আলো বন্ধ হয়ে যায়।